এখনকার দিনে সায়েন্সের রিসার্চে দেখা গেছে যে অনেকে বলতে পারে না, কথা বলতে পারে না। তার প্রধান কারণ হলো গিয়ে এই নয় যে সে বলতে পারছে না, সে হয়তো শুনতে পারে না। ডেফ অ্যান্ড ডাম কথাটাই এখন উঠে যাচ্ছে। জানো, হয়ে গেছে লেখা? হ্যাঁ কনসোনেন্ট সাউন্ড লিখছিস? হ্যাঁ ঠিক আছে। মানে যে 44টা সাউন্ডের কথা আমি বলেছিলাম, সেই 44টা সাউন্ডের মধ্যে 18টা হলে গিয়ে কনসোনেন্ট সাউন্ড। তো আজকে সেই কনসোনেন্ট সাউন্ডগুলো আমি শেখাবো। আমি বারবার একটা কথা বলছি যে ইংলিশের প্রত্যেকটা শব্দ, উচ্চারণ, সাউন্ড এগুলোকে না মাথায় না ঢোকালে আমরা কিন্তু বলতে পারবো না। যে কারণে অনেক সময় এখনকার দিনে সায়েন্সের রিসার্চে দেখা গেছে যে অনেকে বলতে পারে না, কথা বলতে পারে না। তার প্রধান কারণ হলো গিয়ে এই নয় যে সে বলতে পারছে না, সে হয়তো শুনতে পারে না। ডেফ অ্যান্ড ডাম কথাটাই এখন উঠে যাচ্ছে যার জন্য। হ্যাঁ, তো এটা ভীষণভাবে রিলেটেড তার সঙ্গে। তো প্রথমেই তোমাদের আমরা তো ABCD, এবার কনসোনেন্টের সাউন্ডগুলোকে তোমরা একটু মন দিয়ে শোনো। অনেকগুলো তোমাদের খুব সোজা লাগবে, তোমরা হয়তো ভাববে যে জানো, আর কিছু কিছু দেখবে নতুন কিছু শিখছো। যেমন হ্যাঁ, প্রথমেই সোজাগুলো দিয়ে আগে শুরু করি। যেমন ব, ব্যাট, ব উচ্চারণ। ডগ উচ্চারণ। ডি, ড হলো গিয়ে ডি। বয়ের উচ্চারণ কি আমি বাংলায় একদিকে লিখিয়েছি, আর আরেক দিকে সেই বাংলার ইংলিশ উচ্চারণগুলো কি হবে, উচ্চারণটা কেমন লাগে শুনতে, সেটা বাংলায় লেখা আছে, ঠিক আছে? আর সেই বাংলার ইংলিশ শব্দটা, মানে ইংলিশ যে লেটার, সেটা লেখা রয়েছে। আর সেটা দিয়ে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, একটা করে উদাহরণ আছে, এইভাবেই পুরো ব্যাপারটা লেখা হয়েছে। তো প্রথমেই ব উচ্চারণ। বয়ে বি হবে, বি ফর ব্যাট। তারপর রয়েছে ড, ডয়ে ডি হবে, ডি ফর ডগ। ফ, ফয়ে আবার দুটো রয়েছে, এফ দিয়েও ফ উচ্চারণ হয়, আবার পিএইচ দিয়েও ফ উচ্চারণ হয়। একটু উঁচু ক্লাসে গেলে জানবে যে জিএইচ দিয়েও ফ উচ্চারণ হয়, কিন্তু আপাতত তোমরা এই দুটো করো, ফ এবং ফ। তো এফ দিয়ে যে ফ উচ্চারণ, তার উদাহরণ হলো গিয়ে ফ্যাট। পিএইচ দিয়ে যেমন আমরা বলি ফোন বা ফটো, সেটাও কিন্তু ফ উচ্চারণ। এবার গতে শুধুমাত্র জি হয়, গ উচ্চারণটা শুধুমাত্র জিতে হয়, যেমন গো। হতে আবার দুটো হতে পারে, এক হলে কি এইচ দিয়ে, যেমন হ্যাট, হাট। আবার WH দিয়েও কিন্তু হই উচ্চারণ হয়, যেমন হু, হোয়াট, ঠিক আছে? এইবার আমরা যাব জ। বর্গের জয় কিন্তু, আবার বর্গের জ, অন্ত্যেষ্ট জ দুটোই কিন্তু ইংলিশের ক্ষেত্রে বর্গীয় জ বা জয়ে দুটো আছে। একটা হলো গিয়ে যেটা সবসময় জয়ই হয়, যেমন জ্যাম, জেলি। আবার জিতেও অনেক সময় জ উচ্চারণ হয়, জিম, সেটা আমি অলরেডি তোমাদের শিখিয়েছি। কয়ের উচ্চারণ সবসময় কে দিয়ে তো হয়, আবার সি দিয়েও হয়, সেটা তোমাদের অলরেডি শিখিয়েছি। এবার দেখো ল, এল, লাভ। এম দিয়ে ম, ম্যাট। এন দিয়ে ন, নেট। পি দিয়ে প, ফুড। আর দিয়ে র, র্যাট। স দিয়ে এস, সান হয়, আবার শয়ের উচ্চারণ সি দিয়েও হয়, যেমন সিটি। ট দিয়ে টি হয়, টল। ভয়ের উচ্চারণ ভি, ভ্যান। ডাব্লু উচ্চারণ ওয়া হয়, হ্যাঁ, সেটা হলো গিয়ে যেমন উদাহরণ ওয়াটার। আবার ইয়া উচ্চারণ কিসে হয়, ওয়াইতে, হ্যাঁ, ইয়াক, যেমন ইয়াক আমরা বলি, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আবার জেডের উচ্চারণটা কিন্তু বাংলায় কোনো শব্দ নেই, তবে হ্যাঁ বলছি এই উচ্চারণটা জেড দিয়ে হয়, যেমন জেব্রা, ঠিক আছে? তো এর পরও কিন্তু আরও 7টা সাউন্ড তোমাদের শিখতে হবে, সেটা আজকে আর নয়, পরের দিন শেখাবো। সেটাকে বলে ডাইগ্রাফ।